সুপ্রিয় শ্রোতাবৃন্দ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর গণিত বিষয়ে যে 10টি এমসিকিউ এসেছে পার্ট 1-এ, সেই 10টি এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটা যেটা আছে সেটা আমরা যদি দেখতে পাই, যে প্রথম অঙ্কটা আছে, কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে। আমরা স্বাভাবিকভাবে একটা অঙ্ক করি, যেমন 15কে 5 দিয়ে ভাগ করি, তাহলে 3 5 15। ঠিক আছে, তো প্রশ্নটা আমরা একটু বুঝি। কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, কোনো সংখ্যাকে, মনে করি এই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা, এই সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তা আমরা জানি কি এটা হচ্ছে যে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগফল। আর এখানে যদি কিছু থাকে সেটা হচ্ছে কি ভাগশেষ। তো আমরা কি বলছি, কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, কোনো সংখ্যাকে, কোনো সংখ্যা বলতে এই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এখানে কিন্তু বলছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, ভাগ করা হচ্ছে কোন সংখ্যা দ্বারা, এই সংখ্যা দ্বারা। তো এই সংখ্যাটা কি হবে, ভাজক। এই সংখ্যাটা কি হবে, ভাজক। এই সংখ্যাটা কি হবে, এই ভাজক। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নম্বর। দ্বিতীয় প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 4 × 6 প্লাস ক ইকুয়াল টু 28। 4 গুণ 6 প্লাস যোগ ক সমান সমান 28। বাক্যটিতে ক এর মান কত? ক এর মান আমরা বের করব কিভাবে, ক এর মানটা বের করি। তো 4 গুণ 6 যোগ ক ইকুয়াল টু 28। এটা অনেকভাবে হতে পারে, যেমন এই সংখ্যা, এই 4 এবং ব্র্যাকেটে আবদ্ধ যে সংখ্যাটি আছে সেটা গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় আমরা জানি যে যদি সাইড চেঞ্জ করে, তো গুণটা কি হয়ে যাবে, এই পাশে ভাগ হবে, গুণটা কি হবে, ভাগ হবে। সাইড চেঞ্জ করলে গুণ অবস্থায় থাকলে ভাগ হয়, ভাগ অবস্থায় থাকলে গুণ হবে এই পাশে আসলে, আবার যোগ অবস্থায় থাকলে বিয়োগ হবে, বিয়োগ অবস্থায় থাকলে যোগ হবে। তাহলে 4, তাই অবশিষ্ট রইল কি 6 যোগ ক। তো আমরা 4 দিয়ে যদি 28-কে ভাগ করি, 4 7 28, তো 7। আচ্ছা, 6 যোগ ক। এখন কথা হচ্ছে এই কটা 6 এবং ক কী অবস্থা, যোগ অবস্থায় আছে। 6-এর চিহ্ন কি, 6, এই চিহ্নটা হচ্ছে ক এর চিহ্ন। তো 6-এর এপাশে কি কোনো চিহ্ন আছে, নেই। আমরা জানি যে কোনো সংখ্যা শুরুর প্রথমে যদি থাকে এবং তার পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে, সেক্ষেত্রে আমরা কী চিহ্ন ব্যবহার হিসেবে এটাকে ধরে নিতে, তার মানে এটাকে আমরা যোগ হিসাবে ধরে নিব। ধরে নিলে কি হচ্ছে, তো 6 যোগ অবস্থায় আছে, এপাশে আসলে বিয়োগ হবে, 7 থেকে 6 চলে গেলে থাকে 1। অতএব ক এর মান কত, 1। ক এর মান কত, তাহলে এখানে আমাদের 1 কোথায় আছে, 18 7 4, আর ঘ নম্বরে ক এর মান হচ্ছে 1। তারপরে যে অঙ্কটা সেটা হচ্ছে কি, 18 এর গুণনীয়ক কয়টি, 18 এর গুণনীয়ক কয়টি, 18 এর গুণনীয়ক কয়টি আমরা বের করব। যেমন 18কে কি, 18কে 18, তারপরে আর কত দিয়ে যায়, 2 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ, 9 দুগুণে 18, 3 দিয়ে যায়, হ্যাঁ 3 দিয়েও যাচ্ছে, 3 6 18, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাবে না, আবার রিপিট হচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে না, 3 6 18, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে, 3 9 দুগুণে 18। তার মানে এই সংখ্যাগুলো, এইগুলোর বাহিরে আর কোনো
গুণনীয়ক কি 18 নেই। 18 গুণনীয়কগুলো আমরা কাউন্ট করে ফেলি। 1 2 3 4 5 6। তার মানে 18 গুণনীয়ক হচ্ছে কয়টি? 6টি। আমাদের অপশনে 6 আছে কিনা আমরা দেখব। ক নম্বরে হচ্ছে 5টি, খ নম্বরে 7টি, গ নম্বরে 6টি। তার মানে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গিয়েছি। ওকে, তো আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনটা কি আছে? 8 0 4 12 সংখ্যা চারটির গড় কত? তো এখানে কি কি সংখ্যা আছে? 8 0 4 12। তো 8 0 4 12। আমরা জানি যে যেহেতু এই 4টা সংখ্যার গড় বের করতে বলেছে, তাহলে আমরা 4টা সংখ্যা যোগ করতে হবে। যোগ করে এখানে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করে দিলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। তো আমাকে যোগটা করি। 8 আর 4 কত? 12। 12 আর 12 কত? 24। 24কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 6 24। তারপরে সংখ্যাটা কি বলেছে? 12/7 ভাগ 4। এটা কত? এটা মানে এটা সমাধান করতে বলছে, তো আমরা করে ফেলি। তো আমরা এখানে কি পাচ্ছি? 12/7 ভাগ 4। তো আমরা জানি যে কি ভাগ থাকলে ভাগ তো করা যাবে, কিন্তু আমরা ভাগটাকে গুণ করি। তাহলে উপরে নিচে কি আছে? মনে মনে কি আছে? 1। যেহেতু এটার উপরে কিছু না থাকলে, যদি কোনো সংখ্যা শূন্য খালি থাকে, তখন সেটার নিচে কি থাকে? মনে মনে 1 থাকে। তাহলে আমরা যদি এই ভাগ চিহ্নটাকে পরিবর্তন করে গুণ বানাই, তাহলে এটা কি ওপরের সংখ্যাটা নিচে চলে যাবে, নিচেরটা ওপরে, মানে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। হ্যাঁ, 4 12-র মধ্যে যাচ্ছে, কাটাকাটি করা যায় কিনা দেখি। 3 4 12, হ্যাঁ 3 বার যাচ্ছে। তাহলে আর কি কাটাকাটি করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে উপরে হচ্ছে 7 3 আর নিচে হচ্ছে কি 7। 3/7 আমাদের আনসারে আছে কিনা? হ্যাঁ, প্রথমে আমাদের ক নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি 3/7 হয়ে গেছে। এরপর আমরা দেখব যে 250-এ 90% সমান কত টাকা? 250 টাকার 90% সমান কত টাকা? তো 250 গুণ 90%, 90%। আমরা এটা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা এইভাবে একটু দেখি, তারপর আরেকটা নিয়ম আমি বলে দেব। আমরা পার্সেন্টেজ মানে কি জানি? যে 1/100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। 8 25 কত? 8 25 হচ্ছে 4 25 হচ্ছে 100, 8 25 হচ্ছে 200। যেহেতু 9 25 মানে হচ্ছে 225 টাকা। তার মানে আমাদের অপশানে কত আছে? 225 আছে। হ্যাঁ আছে। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা বিকল্প অন্যভাবে করতে পারি। হ্যাঁ, বলছে যে 90% সমান কত? হ্যাঁ, যখন আপনার 100% সমান হচ্ছে কত? 100 টাকায় কত টাকা থাকবে? 90 টাকা থাকবে। 1 টাকা থাকবে কি কম, আর কত? 250 টাকায়, 250 টাকায় থাকবে কত? বেশি। 90 গুণ 250, আর নিচে আছে কত? 100। শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। 9 25 কত? 225 টাকা। তার মানে হচ্ছে উত্তর হচ্ছে কত? আমাদের 225 টাকা। যেহেতু এমসিকিউ, আমরা চেষ্টা করব শর্টকাটে এমসিকিউগুলো করা। তারপরে অংশটা পরে কি বলেছে? পরে যে 7 নম্বরের যে ম্যাথটা, 7 নম্বরের ম্যাথটা জ্যামিতি থেকে এসেছে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? তো আমরা বৃত্ত, তার মানে এটা কেন্দ্র পরিধি কিসে থাকে? বৃত্তে থাকে। বৃত্ত একটা অঙ্কন করি। সাপোজ এটা একটা বৃত্ত, বৃত্তে এটাকে বলে কেন্দ্র। এটাকে কি বলে? কেন্দ্র। আর এই যে চারপাশের অংশটা, এটাকে বলে পরিধি। পরিধি, পরিধি কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি?
এই যে এ পাশ এইখানে কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে। এটাকে বলে, এটা কি বলে আমরা তো জানি না, আমাদের প্রশ্ন হচ্ছে এটাকে কি বলে। তাহলে আমাদের অপশানে কি আছে? ব্যাস। তো ব্যাস হচ্ছে কি, এই যে বৃত্ত আমরা এক পাশ থেকে যখন আরেক পাশে নিয়ে যাই সেটাকে বলে কি? ব্যাস বলে। আর যখন ব্যাস সম্পূর্ণ না হয়ে অর্ধেকটা হয় তখন সেটাকে কি বলে? ব্যাসার্ধ। আর যখন বৃত্তের কেন্দ্র দিয়ে কোনো রেখা না গিয়ে পাশ দিয়ে যায় সেটাকে কি বলে? যা। সেটাকে কি বলে? যা। তো আমাদের প্রশ্ন কি বলছে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে এটা, তো এটাকে কি বলে? আচ্ছা, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আমাদের অপশনে আছে ব্যাসার্ধ। ব্যাস, ব্যাসার্ধ, যা, বৃত্তচাপ। বৃত্তচাপ হচ্ছে, চাপটা একটু বলে দেই যেহেতু জ্যামিতির কোশ্চেন, মানে এই যে বৃত্ত যখন আঁকার সময় যে আমরা চাপগুলা দিই এগুলাকে কি বলে? এই যে অনেকগুলা চাপ মিলে কি একটি বৃত্ত হয়। কেমন? 1 হেক্টর সমান কি? 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। উত্তর হচ্ছে এটা। নিচের কোনটি অধিবর্ষ? এই যে অধিবর্ষের বিষয়টা, অধিবর্ষ হচ্ছে যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিন হয় সেটাকে বলে কি? অধিবর্ষ। তো অধিবর্ষ কাউন্ট করার সময় আমরা দেখব যে যদি আমাদের পঞ্চম শ্রেণীর বইতে আছে যদি শেষের দুইটি জিরো থাকে আমরা প্রথমে দেখব 4 দিয়ে ভাগ যায় কিনা, আবার যদি শেষের দুইটি জিরো থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে 400 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে যদি ডাবল জিরো আসে থাকলে 400 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে দেখতে হবে যে সেখানে কি ভাগ করা যাচ্ছে কিনা এবং কোনো সমস্যা থাকছে না, এরকম ভাবে ভাগ করতে হবে। তো এই যে প্রথম অপশন হচ্ছে 1800। 1800কে কি 400 দিয়ে ভাগ করা যায়? 0 0 কাটা 0 0 কাটা, 4 4 কি 16, 17, 18, তার মানে কি 4 5 20। এক্ষেত্রে কি হচ্ছে? দশমিক হয়ে যাচ্ছে, তার মানে কি এটা আমাদের রাইট আনসার নয়, তার মানে এটা আমরা কেটে দেবো, এটা নয়। এটা কি আমাদের রাইট আনসার নয়। তারপরে কি 1900, তো খ নম্বর যেটা 1900, 1900 কি 4 চায়? কি আমাদের যাচ্ছে না, তাহলে আমরা 2019কে ভাগ করে দেখি। 2019কে কি যেহেতু ডাবল জিরো নেই লাস্টে তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 5 20, তারপরে কি 4 4 16 যাচ্ছে না এটা, তার মানে এটা বাদ। তারপরে যেটা 2024কে আমরা 4 দিয়ে ভাগ করব, 24 ভাগ যাচ্ছে, তার মানে খ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। 2024 সাল হচ্ছে কি অধিবর্ষ। তারপরে অঙ্কটা আমরা দেখি। তারপর অঙ্কটা কি দেখতে পাচ্ছি? 2 কেজি 25 গ্রাম সমান কত গ্রাম? 2 কেজি 25 গ্রাম সমান, তো 2 কেজি আমরা জানি যে 1 কেজি সমান 1000 গ্রাম, সমান কি 2 গ্রাম, তা আলাদা 25 গ্রাম দেয়াই আছে, যেহেতু এটাকে গ্রামে কনভার্ট করতে হবে তাহলে কি 2000 গ্রাম, 2000 গ্রাম, আর পূর্বে ছিল 25 গ্রাম সমান সমান 2025 গ্রাম। উত্তর হবে 2025 গ্রাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্যে। এই অঙ্ক এই পরবর্তী ভিডিও আমাদের চলে আসবে, আর এই 10টা অঙ্কের মধ্যে যদি 10টা এমসিকিউ মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে যদি জানান তাহলে আমি আপনাদেরকে কমেন্ট বক্সে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।